হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের কষে দেখি 11.2 এর আয়তলেখ অঙ্কনের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। আমি এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন কিভাবে করতে হবে সেটা দেখাবো। আর আজকে আমি শুধুমাত্র দেখাবো আয়তলেখ অঙ্কন। তো আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল অপশনটাকে ক্লিক করবে, কারণ আমি যখন নেক্সট পার্ট নিয়ে আসবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে বা অন্যান্য যাই ভিডিও আমি আপলোড করবো তোমরা জানতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছ এটা ক্লাস 9-এর বই, পেজ হচ্ছে 171 পেজ, কষে দেখি 11.2। তো প্রথম অঙ্কটা দেখো, আমি অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে তোমাদের আয়তলেখ অঙ্কন করতে হবে। প্রথমটা কি বলেছে দেখো, যে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ, ব্যাকেটে টাকাতে লাভগুলো দেওয়া আছে, নিচে ছক করে লিখলাম। দৈনিক লাভ হচ্ছে মানে 0 থেকে 50 টাকার মধ্যে লাভ হচ্ছে দোকান হচ্ছে 8টা, নিচে দোকানের সংখ্যা আছে। তারপর 50 থেকে 100 টাকার মধ্যে পার ডে মানে প্রতিদিন লাভ হচ্ছে 15টা দোকান। তারপর 100 থেকে 150-র মধ্যে লাভ হচ্ছে 10টি দোকান। 150 থেকে 200 টাকা লাভ হচ্ছে 12টি দোকান। 200 থেকে 250 টাকা করে লাভ হচ্ছে 5টি দোকান। টোটাল দোকান কতগুলো হচ্ছে দেখো, 8 আর 15 হচ্ছে তোমার 23, 23 আর 10 হচ্ছে 33, 33 আর 12 হচ্ছে 45, আর 5 হচ্ছে 50। তো 50টি মোট দোকান সেটা এখানে বলে দিয়েছে। তো তোমাদের উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করতে হবে। তো কিভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো। তার জন্য তোমাদেরকে ফার্স্টেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে শ্রেণীটি অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী মানে কি না, তোমার 0 থেকে 50 হলো, 50 থেকে 100 হয়েছে, দেখো 50-এ শেষ হয়েছে, 50-এ শুরু হলো। আবার 100 দেখো শেষ হয়েছে, 100 শুরু হলো। আবার এখানে দেখো 150 শেষ হয়েছে, 150 শুরু হলো। আবার এখানে দেখো 200 শেষ হয়েছে, 200 দিয়ে শুরু হলো। তো এই রকম শ্রেণীগুলোকে আমরা বলবো অবিচ্ছিন্ন শ্রেণী। এটাও দেখো অবিচ্ছিন্ন শ্রেণী, 142-এ শেষ হয়েছে, 142-এ শুরু হলো। আবার 148-এ শেষ হয়েছে, 148-এ শুরু হলো। দেখো এটাও অবিচ্ছিন্ন শ্রেণী, এটাও আয়তলেখ অঙ্কন করতে বলেছে। এটাও দেখো এটা তোমার বিচ্ছিন্ন শ্রেণী। কি করে হচ্ছে দেখো, 10 থেকে 15 হচ্ছে, 15 থেকে স্টার্ট হওয়ার কথা ছিল এখানে, কিন্তু স্টার্ট বা শুরু হচ্ছে কোথা থেকে না, শুরু হচ্ছে 16 থেকে। দেখো 16 থেকে 21 হয়ে গেল, 21 থেকে তোমার 22 হয়ে গেল। তাহলে দেখো বিচ্ছিন্ন শ্রেণী হয়ে গেল, অবিচ্ছিন্ন আর নেই। কেন নেই? কারণ এখানে 21 হওয়ার কথা ছিল আগের মতো যদি আমরা দেখি। বুঝতে পেরেছো? এটা দেখো এটা হচ্ছে তোমাদের অবিচ্ছিন্ন শ্রেণী। তো যেগুলো এটাও বিচ্ছিন্ন শ্রেণী। দেখো 10-এ শেষ হয়েছে, 10-এ শুরু হলো না, 11-তে শুরু হলো। আবার দেখো 20 শেষ হয়েছে, 20-তে শুরু না হয়ে 21-এ শুরু হলো। তো এই দুটো হচ্ছে তোমাদের বিচ্ছিন্ন শ্রেণী আর এই দুটো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। তো আমি টোটাল 4টে অঙ্ক আমি এই পাঠে করব। যেগুলো তোমাদের বিচ্ছিন্ন শ্রেণী আছে সেগুলোকে অবিচ্ছিন্ন শ্রেণীতে প্রকাশ করতে হবে। আর অবিচ্ছিন্ন শ্রেণীতে কিভাবে প্রকাশ করতে হয় এটা আমরা তোমাদের আগে প্রথম পার্টে বা দ্বিতীয় পার্ট যখন আলোচনা করেছিলাম সেখানে আমি আলোচনা করেছি, তবু তোমাদেরকে আমি একবার বলে দেব, ঠিক আছে? আর যেগুলো অবিচ্ছিন্ন শ্রেণী থাকবে সেগুলোকে তোমার কিছু পরিবর্তন করার দরকার নেই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমাদের যেন শ্রেণী দৈর্ঘ্যটা একই হয়। দেখো শ্রেণী দৈর্ঘ্য মানে কি, 0 থেকে 50 এদের মধ্যে বিয়োগ করলে কত হচ্ছে 50 হচ্ছে। 50 থেকে 100 বিয়োগ করো হচ্ছে 50। 150 থেকে 100 বিয়োগ করো 50, এটাও বিয়োগ করো। 200 থেকে 150 বাদ দিয়ে দাও 50, এটাও 50। তাহলে শ্রেণী দৈর্ঘ্য সমান। এটার ক্ষেত্রে দেখো 136 থেকে 142 মানে 142 থেকে 136 বাদ দিয়ে দাও হচ্ছে 7। আবার 148 থেকে 142 বাদ দিয়ে দাও মানে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 6। এটারও 6, এটারও 6, এটারও 6। তো এটা শ্রেণী দৈর্ঘ্য সমান। তোমাদের সবগুলোর শ্রেণী দৈর্ঘ্য সমান। তো শ্রেণী দৈর্ঘ্য যখন অসমান হবে বা শ্রেণী দৈর্ঘ্য অসমান দিয়েও আয়তলেখ অঙ্কন করা যায়, সেটা তোমাদের ক্লাস 9-এ নেই, সেটা স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। সেটা তোমাদেরকে প্রমাণ হিসাবে দেখাচ্ছি। দেখো পেজ নম্বর তোমরা বের করো, 166 পেজ। 166 পেজে বলেছে দেখো, নবম শ্রেণীতে অসম দৈর্ঘ্যের শ্রেণী বিভাগের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ পাঠ্যসূচি বহির্ভুক্ত। মানে তোমাদের পাঠ্য বইয়ের বহির্ভুক্ত, তোমাদের সিলেবাসে নেই অসম দৈর্ঘ্যের শ্রেণী। আছে কি তোমাদের সমান দৈর্ঘ্যের শ্রেণী, বিয়োগ করে করে যেটা আমরা দেখালাম, ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে ডাইরেক্ট অঙ্কে যাই। অঙ্কে গেলেই তোমরা বুঝতে পারবে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো এটার জন্য আমাদের যে ছকটা টানতে হবে সেটা হচ্ছে আমাদের লিখতে হবে দৈনিক লাভ, আর একটা লিখতে হবে তোমাদের শ্রেণী সীমানা, আর একটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, আর একটা ঘরে থাকবে দোকানের সংখ্যা বা এটাকে বলছে পরিসংখ্যা। দেখো কিভাবে আমি ছকটা টানছি। কি কি বললাম, প্রথমে হচ্ছে তোমাদের
শ্রেণী দৈর্ঘ্য বা যেটা বলা আছে তোমাদের দৈনিক লাভ, সেটা লিখলাম দৈনিক লাভ। ঠিক আছে, তারপর কি লিখবো? তারপর লিখবো শ্রেণী সীমানা। তারপর কি লিখবো? শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। তারপর কি লিখবো? তারপর যেটা লিখবো সেটা হচ্ছে দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা, এটাকে পরিসংখ্যা বলে। ঠিক আছে, তো এটার জন্য আমরা ছকটা টানবো, আর শ্রেণী সীমানা যখন কথাটা আসবে তখন আমরা নিম্ন আর উচ্চ কথাটা লিখবো। ঠিক আছে, দিয়ে আমরা স্কেলের সাহায্যে এগুলোকে যোগ করব। দেখো কিভাবে যোগ করছি আমরা। প্রথমে এটা টানলাম, তারপর নেক্সট আমি এইখান থেকে টেনে দেবো। দেখো এটা টানলাম, দিয়ে এইদিকে টানতে হবে, এইদিকেও টানতে হবে, তারপর এখানেও টানতে হবে, এখানেও টানতে হবে, তারপর এখানে মিডিল দিয়ে টানবো একটা, দিয়ে এখানে টেনে দেবো। ঠিক আছে, তো আশা হচ্ছে বুঝতে পেরেছো। এখন এই দিকে কতগুলো দাগ হবে সেটা তোমাদেরকে যখন অঙ্কটা করবো তখন দেখিয়ে দেবো। বা দেখো অঙ্কটার দিকে তাকাও, দেখো 1 2 3 4 5টা তোমাদেরকে শ্রেণীর সীমানার জন্য টানতে হবে। একটা হলো, 2 3 4, আর একটা টানবো আমরা 5টা। আমি এই অঙ্কে তোমাদের টানা দেখাচ্ছি, এরপরে অঙ্ক থেকে আমরা আগে করে নেব, তারপর অঙ্কে আসবো। ঠিক আছে, তো এই ঘরগুলো আমরা টেনে নিলাম। কি কি টেনে নিলাম? একটা হচ্ছে দৈনিক লাভ, একটা হচ্ছে শ্রেণী সীমানা, একটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, আর একটা হচ্ছে দোকানের সংখ্যা। শ্রেণী সীমানা যখন আসলাম তখন আমরা নিম্ন আর উচ্চ কথাটা লিখে নেব। দিয়ে যেটা লিখবো দেখো বইটার দিকে ফলো করো, 0 থেকে 50 আছে। ঠিক আছে, তো আমরা যেটা করব এইখানে আমরা লিখবো 0 থেকে 50। ঠিক আছে, তারপর ঘরে লিখবো 50 থেকে 100, 50 থেকে 100। তারপর বলেছে দেখো 100 থেকে 150, তো এখানে লিখবো 100 থেকে 150। তারপর বলেছে দেখো 150 থেকে 200, 150 থেকে 200। তারপর বলেছে 200 থেকে 250, 200 থেকে 250। তো এইগুলোর কোনগুলো দেখো সব সমান আছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এবার যখন এইগুলো সমান থাকবে না, মানে এর উচ্চ সীমানা এর নিম্ন সীমানা, মানে 50 দিয়ে শেষ হলো, 50 দিকে শুরু হলো, আবার এখানে 100 দিয়ে শেষ হলো, 100 দিয়ে শুরু হলো, যখন এইগুলো আলাদা আলাদা হবে তখন আমরা এটাকে একদম তোমার অবিচ্ছিন্ন শ্রেণীতে প্রকাশ করে দেব। ঠিক আছে, তখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে শ্রেণীটা, তখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীতে প্রকাশ করে নেব। তো এখানে দেখো নিম্ন সীমানা কোনটা? এই 0টা, আর উচ্চ কোনটা? 50। আর যখন তোমার এইগুলো এক থাকবে না তখন আমরা শ্রেণীটাকে পরিবর্তন করব, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে নিম্ন আর তারপরটা উচ্চ। পরিবর্তন করার নিয়ম তো তোমরা জানো, আগের পাঠগুলোতে শিখেছো। যখন একই হবে না তখন তোমার এইটার সঙ্গে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, দিয়ে প্রথমটার সঙ্গে 0.5 বা কিছু একটা আসবে সেটা যোগ করতে হয়, আর পরেরটার সঙ্গে বিয়োগ করতে হয়। যখন আমরা আসবো 3 আর 4 নম্বর অঙ্কে তখন আমরা বুঝতে পারবো নিশ্চয়ই। তো এখন যেটা করছি সেটা মন দিয়ে দেখো। তারপরে 50, এর হচ্ছে 100, এর হচ্ছে 100, আর উচ্চ সীমানা হচ্ছে 150, এর হচ্ছে 150, আর এর হচ্ছে 200। আবার এর দেখো 200 নিম্ন সীমানা আর উচ্চ সীমানা হচ্ছে 250। শ্রেণী দৈর্ঘ্য কত? 50 থেকে 0 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 50। 100 থেকে 50 বাদ দিলে কত হবে? 50। 150 থেকে 100 বাদ দিলে কত হবে? 50। আবার 200 থেকে 150 বাদ দিয়ে দাও, 50, মানে উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানা বাদ। আর 250 থেকে 200 বাদ দিয়ে দাও, হবে 50। তাহলে শ্রেণী দৈর্ঘ্য দেখো সবগুলো সমান। তোমাদের নবম শ্রেণীর সিলেবাসে এই শ্রেণী দৈর্ঘ্য যখন সব সমান হবে তখন যে আয়তক্ষেত্র লেখ অঙ্কন করব সেটাই আছে। আর শ্রেণী দৈর্ঘ্যগুলো অনেক সময় আলাদা আলাদা হয়ে যায়, সেটা তোমাদের সিলেবাসে নেই, তাই সেটা আমরা তোমাদেরকে শেখাবো না। তো দোকানের সংখ্যা দেখো, দোকানের সংখ্যা কি আছে না 8, 15, 10, 12। প্রথমটা আছে 8, তারপরটা আছে 15, তারপরটা আছে 10, তারপরটা আছে 12, তারপরটা আছে 5, 12, তারপরটা 5। বুঝতে পেরেছো? তো এই ছকটা তোমাদেরকে করতে হবে, দিয়ে তোমাদেরকে গ্রাফ পেপারে বসাতে হবে। এটা তোমাদের গ্রাফ পেপার। তো কিভাবে বসাবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো প্রথমেই যে কাজটা করতে হবে সেটার জন্য তোমাদের দুটো অ্যাক্সিস টানতে হবে, মানে দুটো অক্ষ টানতে হবে। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো কিভাবে টানবে না, তোমরা সব সময় এই খাতাটা তোমাদের স্কুলে একটা পেজ, এরকম পেজ একটা দেওয়া হবে, দিয়ে এখানে তোমার নাম লিখতে বলা হবে, এখানে ক্লাস লিখতে বলা হবে,
এখানে বিভাগ বা সেকশন লিখতে বলা হবে, এখানে তোমার রোল নাম্বার লিখতে বলা হবে। তো এইরকম একটা পেজ দেবে, দিয়ে তোমাদেরকে আয়তলেখটা অঙ্কন করতে হবে। তো কি করে করবে, সব সময় চেষ্টা করবে তোমরা বাম দিক থেকে শুরু করা। কেন শুরু করবে, কারণ হচ্ছে তোমার কাজ সবসময় ডান দিকে, ঠিক আছে? তাই বাম দিকে একদম শেষ একটা ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করার চেষ্টা করবে। তো দেখো আমি তোমাদেরকে টেনে দেখাচ্ছি। তো আমরা এই মোটা দাগটাকেই টানবো। দেখো এইটা মোটা দাগটাকে সমান করো, দিয়ে টেনে দাও, ঠিক আছে? টেনে দিলাম। আর এইখানে আরম্ভ করে এই দিকে টানো, এই মোটা দাগটা, ঠিক আছে? দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বেশি তোমার তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তোমরা আস্তে আস্তে খুব ধীরে ধীরে করবে। অঙ্ক তো তোমরা জানোই যে একটু যদি তোমরা নড়াচড়া বেশি করো বা একটু তাড়াহুড়ো করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো এটা দুটো অ্যাক্সিস পেলাম, এই দিকটা হয় এক্স, এটা নাম দিতে হয় ও, আর এই দিকে তীর চিহ্ন দিয়ে দিতে হয় তোমার এক্স ড্যাশ, আর এই দিকে দিতে হয় ওয়াই, বড় হাতের দেবে মানে ক্যাপিটাল লেটারে ও, নিচে একদম তীর চিহ্ন দিয়ে লিখবে ওয়াই ড্যাশ। আমি কেন এইদিকে ঘেঁষে করলাম, কারণ সব কাজ আমার কিন্তু এই ঘরের মধ্যে, এই নিচের দিকে বা এই দিকে বা এই দিকে কোনো কাজ নেই, তাই এইগুলো আমরা ছোট ছোট নিলাম, বুঝতে পেরেছো? এইটা বড় নিলাম তার কারণ হচ্ছে এই ঘরে আমার সব কাজ। এখন এই এক্স অক্ষের উপর আর ওয়াই অক্ষের উপর কিছু বিন্দু আমাদেরকে স্থাপন করতে হবে। তো কি কি বিন্দু বা কিভাবে আমরা স্থাপন করব সেটা দেখে নাও। তো যেগুলো রেঞ্জ বলা থাকবে, শ্রেণী সীমানা মানে দৈনিক লাভ বা কোনো কিছু সীমানাগুলো বলা থাকবে, সেগুলোকে আমরা সবসময় এক্স অক্ষ বরাবর লিখব। আর পরিসংখ্যাগুলোকে আমরা সবসময় ওয়াই অক্ষ বরাবর লিখব। মানে এখানে পরিসংখ্যা বলতে দোকানের সংখ্যা যে কথাটা বলেছে সেগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব। আর শ্রেণী সীমানা বা দৈনিক লাভ যেগুলো বলবে সেগুলো আমরা এক্স অক্ষ বরাবর লিখব। তোমাদের যদি আমরা বইটা দেখাই এক পলকে, তো যেটা করতে হবে তোমাদের, ধরো দৈনিক লাভ আছে, এটাকে এক্স অক্ষ বরাবর লিখতে হবে। তারপরে দেখো উচ্চতা যে রেঞ্জটা বলা আছে সেটা তোমাদেরকে এক্স অক্ষ বরাবর লিখতে হবে। আর বন্ধুদের সংখ্যা এটা ওয়াই অক্ষ বরাবর লিখতে হবে। তারপর দোকানের সংখ্যা এটা ওয়াই অক্ষ বরাবর বসাতে হবে। তারপর একইভাবে 3 নম্বর অঙ্কে তাই, রেঞ্জগুলো যেগুলো বলা থাকবে এইখানে আমাদেরকে রেঞ্জটাকে ঠিক করে নিতে হবে, যেহেতু বিচ্ছিন্ন শ্রেণীতে আছে, দিয়ে রেঞ্জটাকে আমরা এক্স অক্ষ বরাবর বসাবো আর ওয়াই অক্ষ বরাবর বসাবো আমরা এই হিন্দি ভাষার যে লোক সংখ্যা আছে এটাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো কিভাবে বসাবো দেখো, 0 থেকে 50, তো দেখো 50, তারপর 50 থেকে 100, তারপর 100 থেকে 150, তারপর 150 থেকে 200, তারপর 200 থেকে 250। তো 200 থেকে 250 এই ঘরটা গুনতে গুনতে অনেক সময় লেগে যাবে, বুঝতে পারছো, বের করা আমাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। তাই একটা ঘর মানে আমরা 10 একক নিতে পারি, 5 একক নিতে পারি, 15 একক নিতে পারি। কি বোঝাতে চাইছি দেখো, ধরো এইটা তো একটা ঘর, এই দেখো দাগ আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আশা করছি তোমরা সব দেখতে পাচ্ছ, এটা তো একটা ঘর, এটা 1 একক, এটা 1 একক, 2 একক হলো, এটা 3, এটা 4, এটা 5, মানে এই দাগটা 5, তারপরে 6, 7, 8, 9, 10, প্রত্যেকটা ঘর একটা করে। এখন আমরা এক ঘর মানে 10 ভাবতেও পারি, তাহলে এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে, এটা 10 হবে, প্রত্যেকটা 10 হবে। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি? তো একটা ঘর মানে আমরা নিজের সুবিধা মতো যা খুশি আমরা ধরে নেব, ঠিক আছে? তো দেখো এখানে আছে 0 থেকে 50, 50 থেকে 100, একদম 250 পর্যন্ত আছে, তাই খোঁজে আমাদের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। তাই আমরা এক ঘর মানে 10 একক নিচ্ছি। এক ঘর মানে কত নেব? 10 একক। আর এদিকে লিখে নেব, এটা লিখে নেব, এটা হচ্ছে তোমার দৈনিক লাভ, যেহেতু আমরা এই শ্রেণীটা বসাচ্ছি তাই দৈনিক লাভ এইদিকে আমরা লিখে দেব দৈনিক লাভ, ওকে। আর এইদিকে ওয়াই অক্ষ বরাবর কি লিখে দেবো না, দোকানের সংখ্যা, এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে লিখে দেব দোকানের সংখ্যা, দোকানের সংখ্যা। বুঝতে পেরেছো? তোমরা পরীক্ষাতে এইভাবেই লিখবে। দিয়ে কি করবো দেখো, দিয়ে যে কাজটা তোমাদের করতে হবে, এইখানে আমরা নিলাম 10, 20, 30, 40, 50, এটা মানে আমরা ভাবলাম 50। আবার এটা 10 ভাবো, 60, 70, 80, 90, 100, এটা মানে আমরা ভাবলাম 100। আবার দেখো 110, 120, 130, 140, 150। আবার দেখো 160, 170, 180, 190, 200, ঠিক আছে? তো 200 ভাবলাম। কেন ভাবলাম এগুলো? কারণ হচ্ছে আমরা একটা 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 করে গুনতে আমাদের অনেক সময় লেগে যাবে যদি আমরা একটা ঘর সমান যদি 10 একক না ভাবি। বুঝতে পেরেছো? আর এইদিকে দেখো, এইদিকে সংখ্যাগুলো মনে হয় কম আছে, ছোট ছোট আছে, 8, 15, 10, 12, 5, তাই আমরা একটা ঘর মানে একটাই ভাববো। দেখো 1, 2, 3, 4, 5, এটা আমরা 5টা নিলাম। 6, 7, 8, 9, 10, এটা 10 ভাবতেই পারি। তারপর দেখো
11, 12, 13, 14, 15, এটা 15, 16, 17, 18, 19, 20, এটা 20। ঠিক আছে, মানে একটা ঘর মানে আমরা এক ধরছি ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর কি ধরছি বলতো না, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা 10 টাকা দৈনিক লাভ ধরছি। মানে 10 টাকা লাভ, 20 টাকা লাভ, 30 টাকা লাভ, 40 টাকা লাভ, 50 টাকা লাভ, এইভাবে আমরা ধরছি। তো সেই কথাটা তোমাদেরকে লিখে দিতে হবে। কোনখানে লিখবে? এইখানে লিখে দিতে পারো, বা তোমরা এই খাতায় এইখানেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবে এইখানে লিখে দেওয়ার। কি লিখবে না, লিখবে যে বর্গক্ষেত্রের, বা তোমাদের খাতায় দেখবে উল্টো পিঠে দেখবে একটা সাদা পেজ থাকবে, মানে এই খাতাটার উল্টো দিকে দেখবে সাদা পেজ থাকবে, সেই পেজের পিছন দিকেও লিখে দিতে পারো। লিখবে বর্গক্ষেত্রের একটি, এগুলো তো সব একটা বর্গক্ষেত্র, এগুলো সব এক একটা বর্গক্ষেত্র, তাই না? এগুলো সব হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। তাই লিখছি আমরা বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা লিখবো এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান কি ধরলাম আমরা? 10টি দোকানের সংখ্যা ধরলাম, 10টি দোকানের সংখ্যা। বুঝতে পেরেছ? আর ওয়াই অক্ষ বরাবর কি ধরলাম? ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা কি ধরলাম বলতো না, আমরা ধরেছি যে একটি দোকানের সংখ্যা, একটি দোকানের সংখ্যা। বুঝতে পেরেছ? এটা তোমরা পেনে লিখে দিতে পারো এই কথার দুটো, তাহলে তোমাদের ডিপ মানে গভীরভাবে দেখাবে, হাল লেখাটা মোটা করে দেখাবে, বুঝতে বেশি সুবিধা হবে। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি আমি? একটা ঘর মানে কেন 10 একক ধরলাম, বা 10টি দোকানের সংখ্যা কেন ধরলাম, তারপর 10টি দোকানের সংখ্যা না, 10 টাকা লাভ, কারণ আমরা 10 করে ধরেছি, তাহলে 10 টাকা লাভ ধরতে হবে। বন্ধুরা, এটা মুছে দিচ্ছি, কেন মুছে দিচ্ছি বুঝতে পারছো? কারণ হচ্ছে এটা আমরা ধরেছি যে 10 টাকা লাভ। ওকে, তো এটা তোমাদের বলা ছিল। এবার তোমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবে সেটা দেখো। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলা আছে দেখো অঙ্কে, যে 0 থেকে 50-এর মধ্যে আছে দেখো দোকান হচ্ছে 8টা। তাহলে এখানে 0 থেকে 50 আমরা নেবো, এইদিকে 8 পর্যন্ত আমরা উপর দিকে গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8 এলাম, আর এইদিকে তোমার 50। তো এই ঘরটা আমরা এইভাবে স্কেলের সাহায্যে যোগ করে দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা আমরা যোগটা আগে পরে করছি, আগে বিন্দুগুলো আমরা ঠিক করে নিই। 0 থেকে 50 আমরা পেলাম কতগুলো না, 8 ঘর গেলাম, এটা 0 থেকে 50 হলো। তারপর কি বলা আছে দেখো, 50 থেকে 100 হচ্ছে দোকানের সংখ্যা হচ্ছে 15টা। তাহলে 50 থেকে 100 হচ্ছে 15টা, মানে আমরা এদিকে গুনবো 1, 2, 3, 4, এটা হচ্ছে 5, এটা পেলাম 10, এটা পেলাম 15। এই 15 এটা আমরা যোগ করে এটা আমাদেরকে টানতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো 100 থেকে 150-এর মধ্যে আছে দেখো 10টি দোকান। তাহলে 100 থেকে 150-এর মধ্যে 10টি দোকান, তাহলে আমরা 10 পর্যন্ত গুনবো। দেখো এটা 5, এ দেখো 10-এর সোজাসুজি এখানে এলাম আমরা 10 দিয়ে, কত দূর না 100 থেকে 150। তো এই দাগটা আমাদেরকে এটা যোগ করতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো 150 থেকে 200 কতগুলো আছে না, 150 থেকে 200 আছে 12টি। তাহলে 12 আমরা লিখবো, 150 থেকে 200 মানে এটা হচ্ছে 10, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 12, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে 12। বুঝতে পেরেছো? তারপর দেখো আর একটা আছে 200 থেকে 250 হচ্ছে 5টা। তাহলে 200 এখানে আমাদেরকে 210, 220, 230, 240, 250, এটা হচ্ছে 250। কতগুলো না 5টা। তো 200 থেকে দেখো 5, 1, 2, 3, 4, 5, এখানে 5 দিয়ে তোমাদের এটা যোগ করতে হবে। তো যোগটা কিভাবে করবো দেখো, একদম এটা উপর দিকে উঠে যাবে, বুঝতে পারছো? এতটা পর্যন্ত এটা উঠে গেল। তারপরে এই যোগটা করব, তারপর এই যোগটা তো করে দিয়েছি অলরেডি, এইটা যোগটা করব, আবার এই যোগটা করব, এই যোগটা তো আমরা করে দিয়েছি হাতে করে, দিয়ে এই যোগটা করে দেব। ঠিক আছে, দেখো এটা একটা আয়তলেখ হয়ে গেল। তো এইগুলোকে তোমরা এইভাবে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। আবার এইভাবেও যেভাবে রেখেছি আমি এইভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যেমনটা খুশি তোমরা করে নিতে পারো, তোমাদের নিয়মটা যেন ঠিকঠাক থাকে। বুঝতে পেরেছো? তো এটাই হয়ে গেল তোমাদের আয়তলেখ। এখন যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরো পার্ট যখন নিয়ে আসবো, মানে এটা তো কমপ্লিট হচ্ছে না, এখনো আমি মোটামুটি 2টো পার্ট নিয়ে আসবো। তার মধ্যে তোমাদের যার যেটা অসুবিধা হবে আমাকে এই পার্টে জানিয়ে দিও, আমি নেক্সট পার্টগুলোকে কমপ্লিট করে দেওয়ার, বা তোমাদের যে বুঝতে পারছো না সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।
তো এটা গেলো 1 নম্বর অঙ্ক। এরপর আমরা 2 নম্বর অঙ্কে আসছি। দেখো 2 নম্বরটা একইভাবে কি বলেছে, দেখো 2 নম্বরটা বলেছে যে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে ছকে লিখলো। তো উচ্চতাগুলো দেওয়া আছে, দেখো 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 166। তো প্রত্যেকটা দেখো অবিচ্ছিন্ন শ্রেণী, মানে 142 শেষ হয়েছে 142 শুরু হলো, 148 শেষ হয়েছে 148 শুরু হলো, 154 শেষ হয়েছে 154 শুরু হলো। তো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। এবার আমরা আগের মতো যেভাবে ছকটা করেছিলাম খাতায়, সেভাবে ছকটা আমরা করে নেব। 2 নম্বর অঙ্কটার জন্য আমরা ছকটা টেনে নিলাম। দেখো প্রথমে বইয়ে দেওয়া আছে উচ্চতা, তাই আমরা উচ্চতার ছকটা টেনে নিলাম। তারপরে দেওয়া আছে শ্রেণী সীমানা আমাদেরকে বের করতে হবে, তারপর শ্রেণী দৈর্ঘ্যটা বের করতে হবে, আর এখানে আমরা লিখলাম বন্ধুদের সংখ্যা। তো মানগুলো একে একে বসাচ্ছি। দেখো কি কি আছে, দেখো প্রথমে দেওয়া আছে, দেখো দেখলে বুঝতে পারবে উচ্চতা আছে 136 থেকে 142, তাহলে এখানে আমরা লিখবো 136 থেকে 142। তারপরে দেওয়া আছে দেখো 142 থেকে 148, তারপরে দেওয়া আছে 148 থেকে 154, তারপরে দেওয়া আছে 154 থেকে 160, তারপরে দেওয়া আছে 160 থেকে 166। তো আমাদের দেখো এটা আছে অবিচ্ছিন্ন শ্রেণী। দেখো 142, 142, 148, 148 এগুলো আছে, তাই এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী। আর শ্রেণী সীমানা আমরা কি লিখবো, নিম্নটা হচ্ছে 136 আর উচ্চটা হচ্ছে 142, নিম্ন হচ্ছে 142, উচ্চ হচ্ছে 148, নিম্ন হচ্ছে 148, উচ্চ হচ্ছে 154, এটা নিম্ন 154 আর 160 হচ্ছে উচ্চ, নিম্ন হচ্ছে 160, উচ্চ হচ্ছে 166। আর শ্রেণী দৈর্ঘ্য কত, দেখো উচ্চ সীমানা থেকে নিম্ন সীমানাটা বাদ দিয়ে দাও, 142 থেকে 136 যদি আমরা বাদ দিই কত হবে, 7, 7 না 6 হবে। আবার 148 থেকে 142 বাদ দিলে 6 হবে। আবার 154 থেকে 148 বাদ দিলে 6, আবার এটা থেকে বাদ দিয়ে দাও 6, এটা 6। আর বন্ধুদের সংখ্যা কি আছে, প্রথমটাতে আছে 12, তারপরটাতে আছে দেখো 18, তারপরটা দেখো 26, তারপরটা 14, তারপরটা হচ্ছে 5। ঠিক আছে, তো এগুলোকে তোমরা কিভাবে গ্রাফ পেপারে বসাবে সেটা তোমাদেরকে এবার আমাকে দেখাতে হবে। তো এটা দেখতে পাচ্ছ গ্রাফ পেপার। তো এটাতে আমরা কিভাবে টানবো, তো তোমাদেরকে প্রথমেই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বের করে নিতে হবে। তো আগের মতো অনেকটা বাম দিক ঘেঁষে করবো, তাই এটা যোগ করো, দিয়ে এক্স অক্ষ বের করো। দেখো আমরা এটা মোটা দাগটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভেবে নিয়ে করব। এটা টানলাম, আবার এইদিকে টানো। ঠিক আছে, দেখো এইদিকে টানলাম, এটা নাম দিলাম আমরা এক্স, এটার নাম দেবো ও, এটার নাম হচ্ছে এক্স ড্যাশ। আর এই যে টেনেছি এটা নাম দেবো তোমার ওয়াই ও, নিচে হবে ওয়াই ড্যাশ, মাথায় দাগ মানে হচ্ছে ড্যাশ। এবার বিন্দুগুলোকে কিভাবে বসাবো, দেখো এইদিকে হবে কি, এইদিকে হবে উচ্চতা। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর কি হবে, ওয়াই অক্ষ বরাবর হবে বন্ধুর সংখ্যা। তাই এইদিকে আমরা লিখবো তীর চিহ্ন দিয়ে লিখবো উচ্চতা, ব্র্যাকেটে হচ্ছে সেমি, আর এইদিকে লিখবো কি বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। ঠিক আছে, এবার দেখো বিন্দুগুলো কিভাবে আমরা বসাবো। এখানে দেখছি দেখো 136 থেকে 142, তাহলে 136 থেকে 142 কিভাবে বসাবো। তারপর দেখো 142 থেকে 148 কিভাবে বসাবো সেটা তোমাদেরকে দেখাবো। তো আগের অঙ্কটা একটু ফলো করে দেখো, একদম 0 থেকে স্টার্ট হয়েছিল, 0 থেকে 50 হয়েছিল, 50 থেকে 100 হয়েছিল। কিন্তু এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে না, কোথা থেকে শুরু হচ্ছে না 136 থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা এখানে তো 136 পাবো না, এখানে তো আমাদের 0 স্টার্টিং পয়েন্ট। তো 136 মানে আমরা কোথা থেকে স্টার্ট করব, একবারে গুনতে গুনতে কি 136 এরকম হবে দিয়ে তারপরে গুনবো, মানে বাম দিকে ঘরগুলো বাদ দিয়ে দেবো, সেটা আমরা করব না, কারণ ততটা করার মতো আমাদের গ্রাফ পেপারে জায়গা নেই। তাই আমাদেরকে কি করতে হবে, দেখো ভেবে নিতে হবে আমি এইখান থেকে স্টার্ট করছি 136, তার জন্য তোমাদেরকে এইখানে একটা ভগ্ন রেখা বা জিগজ্যাগ করে নিতে হবে। ঠিক আছে, তো সেটাকে কিভাবে করতে হবে, তোমরা এটাকে মুছে দাও, দিয়ে তোমরা এইভাবে নিজের ইচ্ছা মতো এইভাবে নিয়ে এইভাবে যোগ করে দাও। এটাকে বলে ভগ্ন রেখা, মানে উপর নিচে করে দিলে, এভাবে উপর নিচে করে দিলে, দিয়ে টেনে দিলে, তাহলে এই ভগ্ন রেখাটা আমরা বোঝালাম যে এইখান থেকে এতটার মধ্যে 136 ভরা আছে। বুঝতে পেরেছো? তারপর দেখো 136-এর পর এটা হচ্ছে 137, 138, 139, 140, 141, 142। তো এই বিন্দুটা মানে হচ্ছে 142, 142। তারপর দেখো 143, 44, 45, 46, 47, 48, এইটা মানে হচ্ছে 148।
149, 50, 51, 52, তারপর হচ্ছে 53, 54, এটা হচ্ছে 154, 155, 156, 100 তোমার 57, 158, 159, 160, এটা মানে হচ্ছে 160, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 160। ঠিক আছে, আর টানতে হবে, আবার টানতে হবে। দেখো 166 পর্যন্ত আছে, তাহলে এটা 160 হলো। 61, 62, 63, 64, 65, 66, এটা মানে হচ্ছে 166। বুঝতে পেরেছ? তাহলে আমরা লিখবো কি, এক ঘর মানে আমরা মানে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য মানে আমরা ধরছি যে তোমার 1 সেমি উচ্চতা। বুঝতে পেরেছ? এটা মানে ধরলাম 1 সেমি উচ্চতা, এটা মানে ধরলাম 1 সেমি উচ্চতা, এটা মানে 1 সেমি ধরলাম, একটা একটা করে গুনছি তো আমরা, তাই না? তো আমরা এখানে লিখে দেব যে বর্গক্ষেত্রের এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান, সমান কি পেলাম না, সমান ধরলাম আমরা 1 সেমি উচ্চতা। ঠিক আছে, আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা কি ধরবো দেখো না, আমরা যেহেতু মানগুলো 12, 18, 26, 14, 5 খুব একটা বড় নেই, তা আমরা একটি ঘর মানে একটা তোমার বন্ধুর সংখ্যা ধরবো, মানে 1 2 3 4 5, এখানে 5 হবে, এখানে 10 হবে, এখানে 15, এখানে 20, এখানে 26, এখানে হলো 5, এইখানে হবে 10, এইখানে হবে 15, এইখানে হবে 20, এইখানে হবে 25, আর একটা ঘর মানে 26 হবে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো? তো কি করে আমি ধরছি সেগুলো তোমাদের মনে মনে ভেবে নিতে হবে। তোমাদের সংখ্যাটা বড় দেওয়া আছে না ছোট দেওয়া আছে, তোমরা ভগ্নরেখা বা জিগজাগ ওয়ে করবে না করবে না, সেগুলো সব তোমাদের নিজেদের মধ্যে কিন্তু বের করে নিতে হবে বা ধরে নিতে হবে। কেন ধরে নিতে হবে বুঝতে পারছো? একটা একটা করে যদি আমি নিতাম প্রথম থেকে, তাহলে 136 পর্যন্ত তোমার বাম দিকে বাদ দিতে হতো যদি আমরা 0 থেকে স্টার্ট করতাম। কিন্তু স্টার্টিং পয়েন্ট এটার অর্থ হচ্ছে এটা 136 থেকে শুরু হচ্ছে, আর 0 থেকে শুরু হচ্ছে না। বুঝতে পেরেছো? এবার আমরা নিঃসন্দেহে যে মানগুলো বলা আছে সেগুলো বসাবো। দেখো 136 থেকে 142 হচ্ছে 12টা বন্ধু, তাহলে 136 থেকে 12 পর্যন্ত যাও, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, 11, 12, তো এটা হচ্ছে 12। ঠিক আছে, তো 136 থেকে 142 মানে এটা যোগ করতে হবে। তারপর দেখো, তারপর বলা আছে দেখো 142 থেকে 148 হচ্ছে 18টি বন্ধু, তাহলে 142 থেকে 148 মানে এইটা যোগ করতে হবে এতটা। ঠিক আছে, 142 থেকে 148 হচ্ছে 18টা বন্ধু, এটা হচ্ছে 15টা। দেখো এটা হচ্ছে 15 মানে এখানে 15, 16, 17, 18, এটা হচ্ছে 18। ঠিক আছে, তো 18 থেকে কত দূর, 18 থেকে দেখো 148, তো 148 মানে দেখো তোমার এটা 142, 43, 44, 45, 46, 47, 48, এইটা আমরা এটা যোগ করব। এটা তোমাদেরকে যোগ করতে হবে, এই দিকটা যোগ করতে হবে। তারপর দেখো, তারপর বলা আছে যে 148 থেকে 154 মধ্যে হচ্ছে তোমাদের 26টা বন্ধু। কতগুলো? 26টা। তাহলে দেখো এটা হচ্ছে 20, তাই না, এটা 5 মানে বড় দাগটা মানে কি দেখো তো, এই বড় দাগটা মানে হচ্ছে 5, তারপর হচ্ছে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, তারপর এটা হয়ে গেল 20, মানে এই দাগটা 20, কতদূর বলেছে 26, মানে 21, 22, 23, 24, 25, এটা 25 হলো, তারপর এখানে হচ্ছে 26। বুঝতে পেরেছো? তো 26 থেকে কত দূর, 26 থেকে হচ্ছে 154, এখানে 154 মানে তোমার এই ঘরটা দেখো, এই ঘরটা মানে দুটো ঘর, মোটা দাগে দুটো ঘর বাম দিকে, তাহলে এখানে মোটা ঘর আছে, তার বাম দিকে দুটো মানে এইখানে। ঠিক আছে, তোমাদের কিন্তু বিন্দুগুলো খুব সাবধানে ভালো করে বুঝে বুঝে বসাতে হবে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, 154 থেকে 160, 154 থেকে 160 হচ্ছে 14টা, তো 14 পর্যন্ত কোনো 154 থেকে 154 ঘর এটা, তো কত দূর হবে 14টা মানে হচ্ছে 1 2 3 4 5, এটা 5, তারপর এটা হচ্ছে 10, তারপর 11 12 13 14, এটা 10 হয়েছে, 11 12 13 14, এটা হচ্ছে 14। ঠিক আছে, তো এই 14 থেকে কত দূর না, 14 থেকে হচ্ছে তোমার 154 থেকে 160, তো 160 এখানে হয়েছে, তাই এতটা তোমাদেরকে যোগ করতে হবে 160। 160 থেকে 166 কত দেখো, 160 থেকে 166 হচ্ছে 5টা বন্ধু, তাহলে বন্ধু দেখো 1 2 3 4 5, এখানে 5 হলো তোমার 166 পর্যন্ত। ঠিক আছে, দিয়ে তোমাদেরকে স্কেলের সাহায্যে যোগ করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করে দাও,
যোগ করলাম, এইটার সঙ্গে তোমার 142 পর্যন্ত যোগ করতে হবে। তারপর এইখানে এই উপর থেকে চলে আসবে একদম নিচে 148 পর্যন্ত, দেখো একদম 148 পর্যন্ত যোগ করলাম। তারপর এইখানে থেকে আরম্ভ করে একদম তোমার 154 পর্যন্ত চলে আসবে, 154 পর্যন্ত এলো। তারপর এখানে তোমার এখান থেকে আরম্ভ করে 160-এর নিচে পর্যন্ত চলে আসবে, চলে এলো। আর তোমার 160 এখান থেকে 166 পর্যন্ত আসবে, বুঝতে পেরেছো? তো এটা হয়ে গেল আয়তক্ষেত্র লেখ। তো কিভাবে আমরা বের করছি তোমরা তো বুঝতেই পারলে। আবার একবার তোমাদেরকে বলে দিচ্ছি, 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে 160, 160 থেকে 166, এইরকম শ্রেণী তোমাদের দেওয়া আছে। তাই আমরা দেখলাম যে 136 মানে 0 থেকে যদি আমরা স্টার্ট করি প্রচুর দূর এগিয়ে যাবে, তারপর বাম দিকে ঘরে পড়ে থাকবে, কিন্তু আমাদের সেই ক্ষেত্রে গণনা করা বা মানগুলো বসানো খুবই অসুবিধাজনক। তাই আমরা ধরে নিলাম এখান থেকে 136, তার জন্য আমরা এটা জিগজ্যাগ হয়ে বা ভগ্ন রেখা আমরা টেনে নিলাম, মানে বোঝাতে চাইলাম যে এখান থেকে 136 স্টার্ট হয়েছে। দিয়ে আমরা গুনলাম 137, 38, 39, 40, 41, 42, এটা 42 হলো। তারপরে এখান থেকে আরম্ভ করে এটা 148 হলো, 154 হলো এখানে, তারপর 160 এখানে হলো, 166 এখানে হলো। দিয়ে আমরা এগুলো সব বসিয়ে দিলাম। দিয়ে একটা বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য মানে আমরা ধরলাম 1 সেমি উচ্চতা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ধরলাম একটা বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে একজন তোমার বন্ধুর সংখ্যা, সেটা এখানে লিখবো একজন বন্ধুর সংখ্যা, এটা লিখিনি এখন লিখে দিলাম, বুঝতে পেরেছ? দিয়ে কি করব, দিয়ে আমরা দেখলাম যে 136 থেকে 142-এর মধ্যে আছে তোমার 12 জন। তাই আমরা এখান থেকে আরম্ভ করে 12 পর্যন্ত টানলাম, ঠিক আছে, 12 পর্যন্ত গুনলাম। 136 থেকে 142, তাই এই দাগটা আমরা যোগ করলাম, ঠিক আছে। তারপর 142 থেকে 148 আমরা দেখলাম কতজন, না হচ্ছে 18 জন। তাই আমরা গুনতে গুনতে 18 পর্যন্ত এলাম। দিয়ে তোমাদের এটা কি করতে হলো, এইটার সঙ্গে মাপ করে এটা যোগ করতে হলো। দিয়ে আমরা এইভাবে প্রত্যেকটা বের করলাম। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে আমি 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, তোমরা 4 নম্বর অঙ্কটা নিজে নিজে করবে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। তো বয়স ব্র্যাকেটে দেওয়া আছে বছরে, মানে 10 থেকে 15 বছর বয়সের লোকের মধ্যে 8 জন লোক হিন্দি ভাষা জানে, 16 থেকে 21 বছর বয়স যাদের তাদের মধ্যে 14 জন হিন্দি ভাষা জানে, 22 থেকে 27 বছর বয়স যাদের তাদের মধ্যে 10 জন হিন্দি ভাষা জানে। তো এইভাবে দেওয়া আছে। দিয়ে বলেছে আমি উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি। তো এখানে দেখো শ্রেণীটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, মানে 15 থেকে তোমার শেষ হয়েছে 15-তে আর শুরু হয়েছে 16-তে, 21-এ শেষ হয়েছে, দেখো শ্রেণীটা শুরু হয়েছে 22-এ। কিন্তু এখানে দেখো সেরকম ছিল না, যা দিয়ে শেষ হয়েছে তাই দিয়ে শুরু হয়েছিল। তো প্রথমে আমরা এটাকে খাতায় লিখে নেব। আছে তোমার বয়স যেটা আছে 10 থেকে 15 দেওয়া আছে, তারপর দেওয়া আছে তোমার 16 থেকে 21, তারপর দেওয়া আছে 22 থেকে 27, তারপর দেওয়া আছে 28 থেকে 33, তারপর দেওয়া আছে তোমার 34 থেকে 39, তারপর দেওয়া আছে 40 থেকে 45, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো সবগুলোর আলাদা আলাদা তোমার উচ্চ সীমা আর নিম্ন সীমাগুলো আলাদা, তাই না? কিন্তু আগে আমরা দেখেছিলাম যা দিয়ে শেষ হয়েছিল তাই দিয়েই শুরু হয়েছিল। এইরকম যখন থাকবে তখন শ্রেণীটাকে অবিচ্ছিন্ন শ্রেণীতে নিয়ে যেতে হবে। আর তার জন্য কি করতে হবে, এইটার সঙ্গে এটা বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো 16 থেকে 15 বিয়োগ করো, 16 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 1, 1কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2কে যদি আমরা ভাগ করি, মানে 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো ভাগ করো, দশমিক বাদ গেল 0, 5 দুগুণ 10, মানে 0.5 হচ্ছে। তো এই 0.5 দিয়ে প্রথমটাকে যোগ আর দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে, সরি প্রথমটাকে বিয়োগ আর পরেরটাকে যোগ করতে হবে। কি বললাম, প্রথমটাকে বিয়োগ আর পরেরটাকে যোগ করতে হবে। তো 10কে যদি আমি 0.5 দিয়ে বিয়োগ করি, 10কে যদি আমরা 0.5 দিয়ে বিয়োগ করি, তাহলে এখানে দশমিকের পর এখানে 0 আছে ভাবতে পারি, 5 আর কয় 10, 5 এ 10, হাতে থাকলো 1, 1 আর কয় 10, 9 এ 10, তো 9.5 হচ্ছে। তো আমরা 10 থেকে 0.5 বাদ দিলে হচ্ছে 9.5, আর 15 থেকে যদি আমরা 0.5 যোগ করি হবে 15.5। আবার 16কে তুমি 0.5 দিয়ে বিয়োগ করো, মানে নিম্ন সীমাটাকে 0.5 দিয়ে বিয়োগ করতে হবে আর উচ্চটাকে 0.5 দিয়ে যোগ করতে হবে। তাহলে 16-র সঙ্গে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে হবে 15.5, আর এটা হয়ে যাবে 21.5। 22টাকে 0.5 দিয়ে বিয়োগ করো, তাহলে হচ্ছে 21.5, আর 27টাকে 0.5 দিয়ে যোগ করো, তাহলে হবে 27.5।
আর এটাকে 0.5 দিয়ে বিয়োগ করো, হবে 27.5। আর এটাকে যদি আমরা যোগ করি হবে 33.5। আবার এখানে দেখো 34কে 0.5 দিয়ে বিয়োগ করো, তাহলে হবে 33.5। আর 39কে 0.5 দিয়ে যোগ করলে হবে 39.5। একে আবার বিয়োগ করো 39.5, আর এটা হবে 45.5। ঠিক আছে, তো এখন দেখো শ্রেণীগুলো অবিচ্ছিন্নতে চলে এসেছে। দেখো 15.5 দিয়ে শেষ হলো, 15.5 দিয়ে শুরু হলো, 21.5 দিয়ে শেষ হলো, 21.5 দিয়ে শুরু হলো। দেখো একই আছে। ঠিক আছে, তো আমরা এবার লিখতে পারি যে নিম্ন আর উচ্চ কোনটা? নিম্ন হচ্ছে 9.5 আর উচ্চ হচ্ছে 15.5। নিম্ন হচ্ছে 15.5, উচ্চ হচ্ছে 21.5। নিম্ন হচ্ছে 21.5, উচ্চ হচ্ছে 27.5। তারপর এটা দেখো 27.5, আর এটা হচ্ছে 33.5, 33.5, আর এটা হচ্ছে 39.5, 39.5, আর হচ্ছে 45.5। তো নিম্ন উচ্চগুলো আমরা লিখলাম। আর শ্রেণী দৈর্ঘ্য কত হবে দেখো, 15.5 থেকে 9.5 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো, বাদ দাও। দেখো হচ্ছে 0, 9 আর কয় 15, না হচ্ছে তোমার 6 15, 6.0 মানে 6। তো এটা 6, এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে, এটাও 6 হবে। বিয়োগ করে দেখো সব 6। আর এইখানে দেখো প্রথমটাতে হিন্দি ভাষার লোক সংখ্যা দেখো দেওয়া আছে, বইটা ভালো করে ফলো করো। 8 দেওয়া আছে, তারপরটা 14 দেওয়া আছে, তারপরটা 10 দেওয়া আছে, তারপরটা 20 দেওয়া আছে, তারপরটা 6 দেওয়া আছে, তারপরটা 12 দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা আর যখন ছক কাগজে বসাবো লেখচিত্রে, তখন এই শ্রেণীটার কথা আমরা আর ভাববো না, তখন আমরা এই শ্রেণীটার কথা আমরা ভাববো। তো কিভাবে আমরা গ্রাফ পেপারে বসাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাফ পেপার। তো এটার সাহায্যে একইভাবে আগের মতো আমরা দুটো অ্যাক্সিস টেনে নেবো, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স অক্ষ একটা টানবো, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। উপর দিকে যেটা টানবো সেটা হচ্ছে কি বলতো, ওয়াই অক্ষ, আর এইদিকে যেটা টানবো সেটা হচ্ছে এক্স অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ। এটার নাম দিলাম আমরা এক্স, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে উপরটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও, আর নিচে হবে ওয়াই ড্যাশ। এবার বিন্দুগুলো কিভাবে স্থাপন করবো দেখো, এখন আর আমরা এইটা নেবো না, 9.5 থেকে আরম্ভ করে 15.5 পর্যন্ত আমরা নেব। তাহলে আমি এইখান থেকে ধরো স্টার্ট করলাম 9.5 হিসেবে। তো এইটা থেকে তো আমরা স্টার্ট করিনি 0 থেকে, তাই এটাকে আমরা ভগ্নরেখা দিয়ে দেবো, মুছে দেবো, দিয়ে জিগজ্যাগ ওয়ে করে নেব। এইভাবে আমরা টেনে নিলাম, দিয়ে আমরা এখানে 9.5 দিলাম। বুঝতে পেরেছো কি বোঝাতে চাইছি আমি? যেহেতু এখানে 9.5 থেকে স্টার্ট হলো, তাই আমরা এটা ভগ্নরেখা দিয়ে এখানে আমরা 9.5 দিয়ে স্টার্ট হলো সেটা বোঝাতে চাইছি। যদি তোমরা 0 থেকে স্টার্ট করো তাহলে 1 2 3 4 5 6 এইভাবে তোমরা বাদ দিয়ে 9.5 তোমাদের ধরতে হবে। তো একটু বোঝা তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্য আমি একদম জিগজ্যাগ হয়ে দিয়ে এখান থেকে 9.5 দিয়ে স্টার্ট হলো। তারপরে কত আছে দেখো, 9.5 এর পরে আছে দেখো 15.5। তো এটা বসাতে হবে আমাদেরকে, 15.5টা বসাতে হবে। তারপর 21.5 বসাতে হবে, তারপরে 27.5 বসাতে হবে, 33.5 বসাতে হবে, 39.5 বসাতে হবে, 45.5 বসাতে হবে। তো এই সীমানাগুলো সব বসাতে হবে আগে যেমন আমরা বসিয়েছিলাম। তাহলে 9.5-এর পরে আমরা বসাবো 15.5। তো দেখো আমরা 1 2 3 4 5, এইখানে ধরো 15.5 বসালাম, 15.5। তারপর ধরো আবার 5টা ঘর বাদ দিয়ে 1 2 3 4 5, এখানে ধরো আমরা বসালাম কত বলো তো, 15.5-এর পরে আছে 21.5, তো আমরা এখানে বসালাম 21.5। আবার ধরো 1 2 3 4 5 ঘর পরে আমরা এখানে বসালাম তোমার কত, না দেখো দেওয়া আছে 27.5, তাই আমরা বসালাম 27.5। আবার 5 ঘর বাদ দিয়ে এখানে আমরা বসাবো 33.5, 33.5 বসালাম। তারপর আবার 5 ঘর বাদ দিয়ে আমরা বসাবো 39.5, 39.5। আবার 5 ঘর বাদ দিয়ে আমরা এখানে বসাবো কত, না দেখো আছে 45.5, 45.5। তাহলে ভালো করে ভাবনা চিন্তা করে দেখো যে আমি 9.5 থেকে 15.5 এই ঘরের মধ্যে আমরা টোটাল কটা ঘর নিয়েছি বর্গক্ষেত্রের, 1 2 3 4 5টা নিয়েছি। দেখো এই ঘর থেকে মানে এই মোটা দাগ থেকে এই মোটা দাগ যখন যাব আমরা 5টা ঘর পাচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখো 9.5 থেকে 15.5 দেখো 6 হচ্ছে, দেখো 9.5, তারপর হচ্ছে 9.10, তারপর হচ্ছে গোনো তোমরা মনে মনে গোনো। দেখো 9.5-এর পরে 10.5 একটা হলো, 11.5 দুটো হলো, 12.5 তিনটে হলো,
13.5 চারটে হলো, 14.5 পাঁচটা হলো, 15.5 ছটা হলো, তাই না? ছটা হচ্ছে। আর আমরা দেখছি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নিলাম 5টা ঘর নিলাম, কিন্তু 6টা আমরা বসালাম। তাই আমরা এখানে লিখবো যে এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্য, এরকমও ভাবতে পারি, 5টি বাহুর দৈর্ঘ্য সমান কি নিলাম না 6 বছর বয়স নিলাম, তাই না? তোমার 5টা ঘর নিচ্ছি, কিন্তু 6টা বছর বয়স আমরা নিচ্ছি। বুঝতে পেরেছ? দেখো, 1 2 3 4 5টা ঘর নিলাম, কিন্তু 9.5 থেকে 15.5 এর মধ্যে গ্যাপ কতগুলো হচ্ছে? 6টা। আবার এইখান থেকে এতটার মধ্যে 5টা দেখো বর্গক্ষেত্রে বাহু নিচ্ছি, কিন্তু গ্যাপ হচ্ছে 6টা, তাই না? মানে 21.5 থেকে 15.5 বাদ দিলে হচ্ছে কত? 6। তারপর দেখো এইদিকে প্রত্যেকটা ঘর মানে এক এক ভাবো। এইটা মানে আমরা ভাবতে 5, এইটা মানে হচ্ছে 10, এইটা মানে হচ্ছে 15, এইটা মানে হচ্ছে 20, এটা মানে হচ্ছে 25, এইটা মানে হচ্ছে 30। তো দেওয়া আছে কত দূর? না দেওয়া আছে 20 পর্যন্ত। তাই আমরা 20 পর্যন্ত যখন যাব তখন 20 পর্যন্তই যাব, তার বেশি তো আর যাবো না। তো এবার আমরা আয়তলেখগুলো বসাবো। দেখো 9.5 থেকে 15.5 হচ্ছে হিন্দি ভাষা, লোক সংখ্যা হচ্ছে 8। আর একটা কথা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর লিখে দিতে হবে। এইদিকে তীর চিহ্ন দিয়ে লিখে দেবো কি না, লিখে দেবো বয়স ব্র্যাকেট হচ্ছে বছরে। আর ওয়াই অক্ষ বরাবর কি লিখবো? হিন্দি ভাষী লোকের সংখ্যা, তীর চিহ্ন দিয়ে লিখবো হিন্দি ভাষী লোকের সংখ্যা। বুঝতে পেরেছ? এই কথা দুটো তোমাদেরকে লিখে দিতে হবে। দিয়ে দেখো এবার আমরা বসাবো। তো 9.5 থেকে 15.5, দেখো 9.5 থেকে 15.5 কতগুলো হিন্দি ভাষী লোক সংখ্যা? 8। তাহলে এইখান থেকে আমাদের 8 যেতে হবে। এটা হচ্ছে 5, তারপর 6, 7, 8, এখানে হচ্ছে তোমাদের 8। ঠিক আছে? এইখান থেকে আরম্ভ করে আমরা 15.5 পর্যন্ত দাগ টেনে নেব। তারপর দেখো 15.5 থেকে 21.5 হচ্ছে 14। তাহলে 15.5 থেকে 21.5 হচ্ছে 14। তাহলে আমাদেরকে এখান থেকে আরম্ভ করে 14 পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, এখান থেকে আরম্ভ করে আমাদের 21.5 পর্যন্ত আসতে হবে। ঠিক আছে? তারপর দেখো 21.5 থেকে 27.5, এর মধ্যে দেখো হচ্ছে 21.5 থেকে 27.5 হচ্ছে 10। তাহলে এখান থেকে 10 পর্যন্ত আমরা টানবো। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। তো এখান থেকে এতটা হবে তোমার 21.5 থেকে 27.5। এরপর দেখো 27.5 থেকে 33.5 কতগুলো? 20 না, 27.5 থেকে 33.5 হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 10, তারপরে এখানে হচ্ছে 20। দেখতে পাচ্ছ 20 সোজা চলে এলো এতটা। এই 20 এখান থেকে এতটা হবে তোমার 33.5 পর্যন্ত। তারপর দেখো 33.5 থেকে 39.5 হচ্ছে 6। তাহলে 33.5 থেকে 39.6 হচ্ছে কত? 6। তাহলে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখান থেকে আরম্ভ করে এতটা। ঠিক আছে? তারপর দেখো 33.5 থেকে 39.5 হয়ে গেল। তারপর দেখো 39.5 থেকে 45.5 হচ্ছে 12 জন হিন্দিভাষী লোক সংখ্যা। তাহলে এখান থেকে এতটা হবে 12। তাহলে এটা হলো 5, এটা হলো 10, 11, 12। তাহলে এইখান থেকে এতটা আমাদেরকে যোগ করতে হবে। এবার স্কেলের সাহায্যে যোগ করে দাও। এইখান থেকে আরম্ভ করে এতটা যোগ করে দেব। ঠিক আছে? তারপর এইখান থেকে আরম্ভ করে এতটা যোগ করে দেব। তারপর এইখান থেকে আরম্ভ করে নিচে যোগ করে দেব। তারপর এইখান থেকে আরম্ভ করে একদম নিচে পর্যন্ত চলে আসবে। এইখান থেকে আরম্ভ করে একদম নিচে পর্যন্ত চলে আসবে। তারপর এইখান থেকে আরম্ভ করে নিচে পর্যন্ত চলে আসবে। তারপর এইখান থেকে আরম্ভ করতে হতো, আর এইখান থেকে আরম্ভ করে একদম নিচে চলে আসবে। আর যদি যোগ করা না থাকে এদিকে স্কেলের সাহায্যে যোগ করে দেবে। ঠিক আছে? তো এটাই হয়ে গেল আয়ত লেখ। তো আশা করছি বন্ধুরা তোমরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পারলে। এরপর তোমরা নিজে নিজে 4 নম্বরটা করবে। আর 4 নম্বরটা যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবে। আমি নেক্সট পার্ট যখন করবো তখন তোমাদেরকে জানিয়ে দেবো। আমি নেক্সট পার্টে তোমাদের পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে হবে সেটা দেখাবো। তো ভিডিওতে ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।